নিচে নামতে নামতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তোমরা করবা, তাহলে জার্সি তো বহু দূরে আরো নিচে আছে। মুসলমান 22 লক্ষ কোটি টাকা মুসলিম দেশ। পল্লীর মানুষ এসে বলছে কিয়ামত কবে হবে? তখন বললেন 10-এর সম্পদ ধ্বংস করা হবে যখন। তখন পল্লীর মানুষ বলছে এইটা কি, তা যে বুঝলাম না, 10-এর পয়সা ধ্বংস আবার কি? তখন বলছেন দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, যারা পৃথিবীতে যেখানে দায়িত্ব পালন করবে কেউ যোগ্য নয়, তখন হবে। সরকারিভাবে খেলতামাশা হয়, ওদের এসব পতাকা চলে না, ওদের এসব স্কিন নেই, তারা এসব খেলোয়াড়ের পোশাক পরে না। জার্সির গায়ে লেখা আছে 40, আমি পিছনে দাঁড়িয়েছি 40 দেখতে দেখতে আমার নামাজ শেষ, সালাত শেষ। কি যে দেখলাম, কি বুঝালেন আপনি এটা আমাকে? সম্মানিত দিনী ভাই, আয়েশা তোমার চাদরটা ঝকমক করছে, এটা সরাও, আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা যেগুলো বসে বসে চলে, যারা অংশগ্রহণ করলো সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। হাদিস মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদেশির ফাকাদ সাবাকা ইয়াদাহু ফি লাহমে খিনজির অদামিহি। যে ব্যক্তি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাশা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের পৃথিবীতে যত খেলা জন্ম নিয়েছে নিবে, যেগুলো বসে বসে চলে, এতে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি অনুবাদ করলাম, আপনি এখন ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেগুলো বসে বসে চলে, যত গুঠি দাবা আছে, যত খেলা আছে, এগুলো জন্ম নিচ্ছে। প্রত্যেক এইসব খেলাতে যখন হার জিত আছে তখন সেটা হারাম, আর যখন হার জিত নেই শরীর রক্তের মধ্যে হাত ডুবানো। আর যেটাতে শরীর চর্চা আছে, হার জিত নেই, টাকার ক্ষতি নেই, তখন চলে সেটা। পাড়ার ছেলেরা খেলাধুলা করতেই পারে, যেখানে শরীর চর্চা আছে, সেখানে মনের শান্তি তৃপ্তি আছে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারে। শরীর চর্চা আছে, হার জিত নেই, এটাই সবচেয়ে বড় জুয়া, যেই খেলা আপনি পরিবার সহ দেখছেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। কুম্মার, কাম্মার, কুম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। মেদমুনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল খায় যে সে জান্নাতে যাবে না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হতে হয়, অবাক থেকে অবাক যে এক অবাক খেলা জুয়া খেলেইনি। কেউ যদি কাউকে বলে, আল্লাহ রাসূল বলছেন, মান কানা লিসাহিবিহি তালুকা মেরুকা ফালিয়াতাসাদ্দাক, কেউ যদি তার বন্ধু 10 বন্ধুকে বলে, 10 বন্ধু আসো একটু জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। 10 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে, 12.5 কেজি চাউল দিতে হবে, খালি যদি বলে থাকে না সো খেলি। অবাক পাপ, জুয়া খেলা অবাক পাপ। আর আন্তর্জাতিক বিশ্বকাপ যেটা 22 সালে হয়েছে কাতারে, সেইটাতে আনুমানিক খরচ ছিল
22 লক্ষ কোটি টাকা শুধু কাতারের পক্ষ থেকে। এত খরচ হয় কি করে? কেননা শুধু কাতারের পক্ষ থেকে আয়োজন ছিল, আর 2026 সালে আয়োজনে ছিল আমেরিকা, কানাডা, মেক্সিকো। তাতে খরচ ছিল প্রায় 1,70,000 কোটি টাকা। কোথায় 22 লক্ষ কোটি টাকা আর কোথায় 1,70,000 কোটি টাকা? তিন দেশ মিলে আনুমানিক খরচ করেছে 1,70,000 কোটি টাকা, আর একাই এক দেশ খরচ করেছে 22 লক্ষ কোটি টাকা। সময় আর বেশি নাই। যেই দিন কিয়ামতকে কেউ ঠেকাতে পারবে না, সেই দিন তোমাদের কি হবে? যেদিন মানুষের বিবেচনা থাকবে না, মানুষ যেদিন আগাছা হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? যেদিন মানুষ আগাছা হয়ে যাবে, বিবেক বলে কোনো জিনিস থাকবে না, সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? বলেন কি করতে হবে? বাড়িতে থেকো, মুখখান কন্ট্রোলে রাখিও, বেঁচে যাবা। আবার বললেন বিবেকহীন মানুষ হবে। হ্যাঁ, তুনজা ওকুল আকসারে জালিকা জামান, সেই সময় প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, বিবেক দিয়ে কাজ করতে পারবে না, সেজন্য এমন হবে। সমাজের দায়িত্ব পালন করবে যারা, এদেশে সেই দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের ব্যাপারে বললেন যে যেদিন হবে আসাদুন নাস লোকা আবনে লোকা, মানুষের সমাজের নেতৃত্ব দিবে অধমের সন্তান অধম। উপদেশ বইয়ে তর্জমা করা আছে ইতরের সন্তান ইতর। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরের ভাষায় যেদিন এরকম দায়িত্ব পালন করবে, ছোট লোকের বাচ্চা ছোট লোক, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় যেদিন বেনহার বাচ্চা বেনহা সমাজের দায়িত্ব পালন করবে, সেদিন মানুষের বিবেচনা বলে কোনো জিনিস থাকবে না। তারাই অপরের জার্সি গায়ে দিবে, মাথার চুল তাদের মতো করেই ছাড়বে, তাদেরকে নিয়ে মত্ত থাকবে, বাড়ির উপরে বিশাল পতাকা দিয়ে, স্ক্রিন বিশাল দিয়ে মত্ত হয়ে থাকবে, হাততালি দিবে। হাততালি দেওয়া হারাম, আল্লাহ বলেছেন। হাততালি দেওয়া হারাম, শীষ দেওয়া হারাম, আল্লাহ বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি সবসময়। সম্মানিত দিনী ভাই বোন, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, এসব এলাকার ভাষাটা উল্লেখ করতে পারলাম না, দুঃখিত। অমুকের পোলা অমুক, যেদিন এরকম দায়িত্ব পালন করবে, সেদিন সমাজের অবস্থা এরকম হবে। হাদিসের তর্জমা যেটা আমি বইয়ে লিখেছি, সেটা ইতরের সন্তান ইতর, এলাকা ভিত্তিক সে হাদিসের তর্জমা হবে। এইটা যেটা আপনাকে আমি শোনালাম, আপনি বের হয়ে হাদিসটা বইটা নিয়ে পড়ে দেখবেন মিল খায় কি না। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনার বাড়িতে পতাকা ঝুলে, আপনার ছেলে তার জার্সি গায়ে দিয়ে চলে, আমি ওই জার্সিকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। আপনি বলেন কি? অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না, এটা হতেই পারে না। ওটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব, ওটা আমার ঘৃণা কত আপনাকে আমি বুঝাতে পারি না। আল্লাহ না করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। কেন? এইটা মানুষ যখন বিবেচনা হারিয়ে দিবে, তখন হবে এইটা। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখা দরকার। শোনেও না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ওরা হলো পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রেণীর মতো, বরং তার চেয়ে খারাপ। শেষে ফিরে আসে, মলে যায়। কেন এটা? সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে, অনুসরণ করবে। শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইভাবে সমান সমান অনুসরণ করবে। চলাতে, ফিরাতে, খাওয়াতে, পোশাকে, পাতিতে, সব কিছু জায়গাতে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে। জেরান বেজেরাইন, বাহু হাত যেমন হাতের সমান, সমান সমান যেমন। বুঝাতে না পারলে আমি দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, হাদিস বুখারী মুসলিম। ডান বে হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে সমান সমান। একটু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হবে। কি সাদৃশ্য? বাংলা ভাষা হলো মান তাশাব্বাহা মিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিহিম ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি তাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত, ইহুদি খ্রিস্টানদেরও ভুক্ত। সেটা কি? সেটা পোশাক পাতি, কৃষ্টি, কালচার, সব কিছু। খেলাধুলা তো বড়, কেমনে সহ্য হয় আপনার? বিশাল স্ক্রিনে আপনার দেশবাসী, এলাকাবাসী আনন্দ ফুর্তি করছে। ঢাকার মতো বিশ্ববিদ্যালয়ে বিশাল স্ক্রিন দিয়ে ছেলেরা খেলাধুলা দেখছে, তখনও তারা শিক্ষিত। এটা হয় কি করে? তল্লাশি চালিয়ে দেখেন। যারা পৃথিবীতে সবচেয়ে উচ্চ মানগত ইউনিভার্সিটি বলে, যেমন হার্ভার্ড, যেমন কেমব্রিজ, যেমন অক্সফোর্ড, দেখেন ওদের পতাকা ছিল নাকি, দেখেন ওদের স্ক্রিন ছিল নাকি। তলিয়ে দেখেন, তাদের কাছে 5 পয়সা দাম নাই এর। তলিয়ে দেখেন। তাহলে কে পশু, কে ছাগল, কে কুকুর, শ্রীগাল, কাক আপনি বুঝাতে চাচ্ছেন? সে কে? দুঃখিত, আপনি কষ্ট নেবেন না, লজ্জা নেবেন, এটাই আমি চাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। ওদের এসব পতাকা চলে না, ওদের এসব স্কিন নেই, তারা এসব খেলোয়াড়ের পোশাক পরে না। জার্সির গায়ে লেখা আছে 40, আমি পিছনে দাঁড়িয়েছি 40 দেখতে দেখতে আমার নামাজ শেষ, সালাত শেষ। কি যে দেখলাম, কি বুঝালেন আপনি এটা আমাকে? সম্মানিত দিনী ভাই, আয়েশা তোমার চাদরটা ঝকমক করছে, এটা সরাও, আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা, আপনার 40-71 দেখতে দেখতে আমার সময় শেষ, আপনার ছেলের মাথার চুল দেখতে দেখতে আমার সময় শেষ। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাইল হাজওয়ান নালে বিন নালে, আমার উম্মত হয়ে যাবে ওই রূপ যেমন হয়েছে ইহুদি খ্রিস্টান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান আমার উম্মত কৃষ্টি কালচারে হয়ে যাবে তাদের মতো সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তাদের কেউ যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান, সমান সমান হতে গিয়ে আমার উম্মতেও মায়ের সাথে জেনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। নিচে নামতে 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 এত দূরে নেমে আসলেন, আরেকবার নিচে নামতে নামতে বলছেন, শোনো, লাউ দাখালু জোহরা যাবেন লা দাখাল তুমুহ। ইহুদি খ্রিস্টান নিচে নামতে 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 যদি একবারে প্রাণীর মতো হতে হতে যদি এটা খারাপ পারেনি, গুই সাপের মতো, খুব খারাপ দেখাচ্ছেন, গুই সাপের গর্তে যদি ওরা ঢুকে তোমরাও ঢুকবা। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আপনার। ওরা যদি খারাপ হতে 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 গুই সাপের গর্তে ঢুকে তোমরা ঢুকে যাবা। বুখারী মুসলিম। নিচে নামতে নামতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তোমরা করবা, তাহলে জার্সি তো বহু দূরে, আরো নিচে আছে। মুসলমান 22 লক্ষ কোটি টাকা মুসলিম দেশ। পল্লীর মানুষ এসে বলছে কিয়ামত কবে হবে? তখন বললেন 10-এর সম্পদ ধ্বংস করা হবে যখন। তখন পল্লীর মানুষ বলছে, এইটা কি? তা যে বুঝলাম না, 10-এর পয়সা ধ্বংস আবার কি?
তখন বলছেন দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, যারা পৃথিবীতে যেখানে দায়িত্ব পালন করবে কেউ যোগ্য নয়, তখন হবে। সরকারিভাবে খেলতামাশা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা আছে, কত কথা আছে, সব হাদিসে জাজল্য আমি আপনাকে অনুবাদ করে শোনালাম। পরিস্থিতিতে যেটুকু বলেছি সেটুকু আপনাকে বোঝানোর জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এমন কেন? মানুষ একদিন বিবেকহীন হয়ে যাবে এই জন্য। এমন কেন? মানুষ মত্ত হবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, নিয়ম নীতি মেনে চলার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে বিষয়টি আমি আন্তরিকভাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যার কোনো উপকার নাই, অবাক হলেও সত্য যে দুইটা কাজ আছে দুনিয়াতে মানুষ না করেই পাবে। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, খেলেই নি, খালি বলেছে, সেটা হলো জুয়া। যাতে 22 লক্ষ কোটি টাকা খরচ আছে সেটাও জুয়া নয়। যাতে বাজি আছে লক্ষ লক্ষ টাকা সেটাও জুয়া নয়। যেটাতে ল্যাংটা মেয়ে আছে লক্ষ লক্ষ সেটাও জুয়া নয়। যেটাতে মন খারাপ করে কেউ আত্মহত্যা করছে, জীবন হত্যা করছে, সেটাও জুয়া নয়। যাতে মারামারি করছে, বাপ একদিকে বেটা একদিকে মারামারি লেগে গেছে, সেটাও জুয়া নয়। সেটা ভালো হয় কি করে? কেমনে আপনি আর আপনার ছেলে এক জায়গাতে বসে থাকেন, দুঃখিত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার ভাই, আমি খুব আপনার কাছের মানুষ, জিন্দগিতে এরকম হবে আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। আর আমি আমার ঘৃণার কথা আপনাকে জানালাম আর বললাম ফতোয়াতে এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। প্রমাণ করতে না পারলে জিন্দগি তার বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একে ঘৃণা করতে শিখুন। এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। তারা আপনাকে বিভিন্ন দিক দিয়ে বেকায়দায় ফেলবে। আমরা হয়ে যাব তাদের মতো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমরা হয়ে যাব তাদের মতো, ডান হাতের হাত যেমন বাম হাতের সমান। আমরা হয়ে যাব তাদের মতো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। তারা যদি অন্যায় করতে 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 মায়ের সাথে জেনা করে, আমার উম্মতে তাই হবে, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে। তারা যদি খারাপ হতে 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 গুই সাপের গর্তে ঢোকে, আমার উম্মতে ঢোকে যাবে, বিবেচনা করবে না। আমার বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে দেখা হয়, তাদের বিশ্ববিদ্যালয়ে দেখা হয় না। বিবেচনা আমি কোথায় রাখবো? নিজের কাছে রাখি, তাহলে সফল হতে পারবো। অপরের কাছে রাখলে সফল হতে পারবো না। আমি মানুষ, আমি পশু প্রাণী নই। আপনি মানুষ, আপনি পশু প্রাণী নন। আপনাকে পশু প্রাণীর মতো বলা হয়েছে, পশু প্রাণী বলা হয়নি। আপনার অনেক সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ এইসব কাজে মত্ত আছে, তুমি তাদের হেদায়েত দান করো। আমি বলি যেটা আপনাকে আমি বলে থাকি, প্রথমত বলি আল্লাহ এই বক্তব্যকে জনগণকে বুঝে আমল করার তৌফিক দান করো। দ্বিতীয় বলি, যেটা দিন রাত বলি, আমার সাধ আপনি একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। জেনে না জেনে আমি আপনার উপরে খুশি থাকব যে আপনি জামিয়া সালাফেকে ভালোবাসেন। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, কতদিন বললাম, যেখানে 5000-এর বেশি ছেলে মেয়ে পড়ায়, 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে। আপনার বাড়ির পাশেরটা প্রায় 100 বিঘার উপরে, যেটা দেশের সবচেয়ে বড় মসজিদ তৈরি হচ্ছে, যার ঢালাই হবে এই সামনে মাসের কোনো এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। যেটা মূল মসজিদ, যেটা মাঝে থেকে 30 ফুট উপরে, 18 ফুট উপরে, মেঝে থেকে 18 ফুট উপরে 2 তলা মূল মসজিদ, আর নিচের তলা হচ্ছে গাড়ি পার্কিং। সেটা আগেই হয়েছে, আপনি একদিন যাবেন, দেখতে খুশি হব। আপনি যে আমার ভাই, এই সূত্রেই আপনি ধরা পড়েন পরকালে, এটা আমি চাইনি। যেহেতু আপনার যদি বিশ্বাস এটা সত্যিকারই একটা দিনী প্রতিষ্ঠান, আপনি একদিন দেখতে যাবেন, অন্তত আমার কথাটা পালন করার চেষ্টা করবেন নেকির উদ্দেশ্যে। এই প্রতিষ্ঠানের অধীনে 700-র অধিক মক্তব আছে, 700-র অধিক। এই প্রতিষ্ঠানের অধীনে আল ইতেশাম টিভি আছে, এই প্রতিষ্ঠানের অধীনে আল ইতেশাম পত্রিকা আছে, প্রায় 16 থেকে 20 হাজার মতো ছাপে। এই প্রতিষ্ঠানের অধীনে
ক্ষুদ্র ঋণ কর্জে হাসানা আছে। এই প্রতিষ্ঠানের অধীনে জনগণের সহযোগিতায় যে কোনো সময়ে তারা প্রস্তুত আছে, সমস্যা পড়লে তারা আগে উপস্থিত থাকে। এইখানে আপনি অন্তত দুয়াই শরিক অংশগ্রহণ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আপনার দোয়া কবুল হয়ে গেলে কাজ সহজ, আর দোয়া কবুল ওপরে না হলে কাজ ভারী, এটা আমি বিশ্বাস করি। একটা প্রতিষ্ঠান যেখানে সৌদি আরব থেকে 5জন 7জন বিদ্বান মদিনা বিশ্ববিদ্যালয়ে এসে এখানে দিন কাটায়, সময় কাটায়, বাচ্চাদেরকে শিখিয়ে দেয়, এটা একটা দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রাখি, মর্মে বলি আপনি দোয়ায় অংশগ্রহণ করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার ভাই বোন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, যারা আরও দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। খুতবার শেষে তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, তুমি তাদেরকে মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের সেবা দান করো, তাদের আরোগ্য দাও। আমাদের দাবি তুমি পূর্ণ করো। আমাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দাও। আমাদের ছেলে মেয়েকে হেফাজতে নিরাপদে রাখো। আল্লাহ আমাদের এই খুতবা অনুযায়ী যেন আমরা চলতে পারি, তুমি এই তৌফিক দান করো। তোমার দরবারে খুতবার শেষে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আর পরের 2 রাকাতে মিলাতে হবে না, ফরজে যেমন ছিল সুন্নাতেও তেমন। আর যদি ভিন্ন ভিন্ন করে পড়েন, সুন্নাত ভিন্ন ভিন্ন করেই পড়া উত্তম। একসাথে পড়ার প্রমাণে 4 রাকাত একসাথে পড়ার প্রমাণে আমরা সহিহ হাদিস পেশ করতে পারিনি। তখন বলেছি রাতে হোক দিনে হোক সুন্নাত কিভাবে পড়বে, 2 রাকাত করে। আর ফরজ তো ফরজই, ওটা তো একসাথে হবে, জোহর আসর এশা। কেউ যদি 4 রাকাত একসাথে পড়তে চাই, তাহলে আগের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে, আর পরের 2 রাকাতে মিলাবে না। জিকিরে ঠোঁট নাড়াচাড়া কি জরুরি? অবশ্যই, ওটাই হাদিসে এসেছে। নামাজে অথবা নামাজের বাইরে সব সময় ঠোঁট না নড়লে সেটা উচ্চারণ হয়েছে, এটা হবে না। মনে মনে ইবাদত হয় না। ঠোঁট নড়লে বুঝতে হবে যে এটা স্পষ্ট হয়েছে, স্পষ্ট হতে হবে। আর ছেলে মেয়ে যারা আসছে উঠে চলে গেল, এটা আপনার ছেলে মেয়ে, আপনাকে আমি আর কষ্ট দিতে চাই না, তবে বাড়িতে আগে বলে দিয়েন। আর আমি কোনো যদি উপস্থিত হই, আপনি আসবেন সপরিবারের ছেলে মেয়ে সহ, আমি খুশি হব। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমি ওভাবে আসি, প্রস্তুতি নিয়ে এসেছি। আপনাকে কি বলবো, আপনি যদি পরে আসেন তবু আমার কষ্ট, এসে যদি চলে যান তবু আমার কষ্ট। এনা আপনি যেন আমাকে মূল্যায়ন প্রথম বৈঠকে তাশাহুদের পর ভুলবশত দরুদ পড়ে ফেললে নামাজ শেষে সাহস সিজদা দিতে হবে কি? আত্মাহিতের বৈঠকে দরুদ পড়ে নিয়েছি না, দিতে হবে না, বরং দরুদ পড়ারও প্রমাণ আছে। সহসিজদা দিতে হবে না, দরুদ পড়ে নিলে সহসিজদা দিতে হবে না, বরং পড়ারও প্রমাণ আছে। 4, নফল সলাতে সিজদায় নিজ ভাষায় দোয়া পড়া যাবে কি? সলাত আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা বলা যাবে না, আমরা প্রমাণ করতে পারিনি। আরবিরাও নিজের ভাষা বলতে পারবে না। বাঙালিরা, পৃথিবীর কোনো মানুষ সলাতের আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত কোনো সলাতে, ফরজ হোক আর নফল হোক, নিজের ভাষা ব্যবহার করতে পারবে না। যাকে মসনুন দোয়া বলা হয় সেগুলো বলতে হবে। আর সালামের পরে আপনি কি করবেন করেন, নিজের ভাষায় বলেন, হাত তুলে দোয়া করেন। আপনাকে তো আমি বহুদিন বলেছি হাত তুলে দোয়া ছাড়বেন না, ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করলে ফিরে দিতে আল্লাহ লজ্জা পায়, কাঁদলে সবচেয়ে ভালো, আর চাইলে আরও খুশি। তো মুখখান খালি চুপটি লাগায় বন্ধ করে রাখবেন কেন? কিছু চাইবেন, বাড়ি গাড়ি জমি জায়গা ছেলে মেয়ে যেটাই হোক। জি, জাযাকুমুল্লাহ খায়ের। খালি হাতে যাবেন না, পত্রিকাগুলো সাথে নিয়ে যাবেন। নিজেরটা যেমন মূল্যায়ন করছেন, এই প্রতিষ্ঠান যত প্রতিষ্ঠান আছে আমাদের জামিয়া সালাফিক তেমন মূল্যায়ন করবেন, এটা আন্তরিক দাবি। আসসালামু আলাইকুম।